আবে যারা সাকিব খানের বিপক্ষে তারা ভালো হয়ে যাও, কারণ সাকিবিয়ানরা যদি ফিল্ডে নামে পালানোর জায়গাও পাইবা না, এফবিসিতে জায়গা রাইব। কারণ সাকিব খান 1 পিস, খালেদা হাসিনা 2 পিস। ভিলেন শিবা, নায়ক উজ্জ্বল, আসিফ আকবর এরা যে সাকিব খানের পিছনে লাইগা রয়েছে। আরে ভাই, সাকিব খান কি তোমার চামচা রাখছে? এখন সাকিব খানের পিছনে লাইগা রয়েছে যে সাকিব খান আমলিক করতো। উনি কি আমলিকের মিছিল মিটিংয়ে আইসে কখনো? উনি তো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। মানে একটা ষড়যন্ত্র তোমরা যেটা তৈরি করতেছ, এটা আমার মনে হয় না তোমাদের কাজে লাগবে। কারণ যেসব সাকিবিয়ান আছে এগুলো যদি রাস্তায় নামে, তোমরা এই বিসির থেকে পলাইবা। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, 5 কোটি সাকিব খানের ভক্তরা রাস্তায় নেমে যাবো। এফবিসির যে মনে করেন যারা বিপক্ষে আছে অগরে পিড়াইবো। সাকিব খানের ভক্ত অভাব নেই তো। অপু বিশ্বাস নিয়ে এত যায় ঝামেলা হয়েছে, বাংলাদেশের কোনো ম্যান সাকিব খানের সিনেমা আটকাইতে পারেনি, ইনশাল্লাহ আর কেউ পারবো না। কারণ সাকিব খান সুপারস্টার, মেগা স্টার। সাকিব খানের মতন সুপারস্টার হয়ে দেখো না তোমরা ওই পিছনে গুজবে ছড়াইতে পারবা, কিন্তু সাকিব খানের পশমের কাছেও যেতে পারবা না। সাকিব খানের তুফান ছবি তো আটকাইতে চাইছে, পারছে? জীবনে হবে না, কারণ সাকিব খান ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অচল। বাংলাদেশে তো বহুত কোটিপতি ছেলে আছে, সাকিব খানের জায়গাটা দখল করতে পারছে, পারেনি। অনন্ত জলিল নিজের টাকা খরচ করে ছবি তৈরি করছে, পরে চলে গেছে, কোনো লাভ নেই। কারণ সাকিব খান 1 পিস। এই দেশে খালেদা হাসিনা 2 পিস, সাকিব খান 1 পিস। সাকিব খানের সাথে মনে করেন কোনো হিরো বা কোনো মন্ত্রীর ছেলের তুলনা দিলেও কাজ হবে না। হল মালিকরা মাসের উপরে মাস অপেক্ষা করে সাকিব খানের সিনেমা কখন আসবে, টাকা অগ্রিম দিয়ে রাখি। তাহলে সাকিব খানের সিনেমা কীভাবে আটকে? জীবনে তো এটা হবে না। আপনার শিকারির সময় চেয়েছিল বাংলাদেশের লোক শিকারি সিনেমাটা আটকাবে, পারেনি। নবাব পারেনি, চালবাজ ভাইজান পারেনি। তুফানটা নিয়ে অনেক ষড়যন্ত্র করছে, কিন্তু তুফান সারা পৃথিবীতে চলতেছে এখন। যারা সাকিব খানের নামে বদনাম গায় তাদের পক্ষে আমি কথা বলতেই, কথাটা হচ্ছে ভিলেন শিবা, নায়ক উজ্জ্বল, আসিফ আকবর এরা যে সাকিব খানের পিছনে লাইগা রয়েছে। আরে ভাই, সাকিব খান কি তোমার চামচা রাখছে? তোমরা সাকিব খানটা সিনেমা করতে দিবা না। অপু বিশ্বাস নিয়ে এত যায় ঝামেলা হয়েছে, বাংলাদেশের কোনো ম্যান সাকিব খানের সিনেমা আটকাইতে পারেনি, ইনশাল্লাহ আর কেউ পারবো না। কারণ সাকিব খান সুপারস্টার, মেগা স্টার। সাকিব খানের মতন সুপারস্টার হয়ে দেখো না তোমরা ওই পিছনে গুজবে ছড়াইতে পারবা, কিন্তু সাকিব খানের পশমের কাছেও যেতে পারবা না। কারণ খারাপ পানি খারাপ সময় খারাপ জায়গাতে থাকে, ভালো জায়গায় যেতে পারে না। এই যে সাকিব খানের দরদ আসতেছে প্যান ইন্ডিয়ান ছবি, পারলে তোমরা ঠেকাও, জীবনে তো ঠেকাইতে পারবা না। এখন সাকিব খানের পিছনে লাইগা রয়েছে যে সাকিব খান আমলিক করতো। উনি কি আমলিকের মিছিল মিটিংয়ে আইসে কখনো? উনি তো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। মানে একটা ষড়যন্ত্র তোমরা যেটা তৈরি করতেছ, এটা আমার মনে হয় না তোমাদের কাজে লাগবে। কারণ যেসব সাকিবিয়ান আছে এগুলো যদি রাস্তায় নামে, তোমরা এই বিসির থেকে পলাইবা। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, 5 কোটি সাকিব খানের ভক্ত। কারণ সে তৈরি করে আনিছে। সাকিব খান তো হাজার হাজার কোটি টাকার মালিক। সাকিব খান সুপারস্টার। সাকিব খানের মতন কোনো নায়ক তৈরি হইতে পারে না। তো এই জন্যে এরা চাইতেছে যারা ষড়যন্ত্র করে সাকিব খানের সিনেমা আটকাইতে। তা আমি মনে করি আমলিক সরকার থাকা অবস্থায় সাকিব খানের সিনেমা আটকাতে পারেনি কেউ, আর কেউ পারবো না। কারণ সাকিব খান হলো মেগা স্টার, সুপারস্টার। কে কী করবো না করবো এটা যাদের বিষয়। আমি সাকিব খানকে ভালোবাসি, পছন্দ করি, ওনার সিনেমা ভালো লাগে। তাই আমি চাই না সাকিব খানের খারাপ সময় যে আমি পাশে না থাকি। আমি না, যারা সাকিবিয়ান আছে তারা সাকিবিয়ানের পাশে সবসময় আছে। এরা বলতেছে, আমি যেটা সোশ্যাল মিডিয়া দেখলাম, যে সাকিব খান বাংলাদেশে সিনেমা করতে পারবে না, সিনেমা আটকাবে। সাকিব খানের তুফান ছবি তো আটকাতে চেয়েছে, পারছে? জীবনে হবে না, কারণ সাকিব খান ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অচল। এখন এরা নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে পারে না, পরে কীভাবে সম্মান দেবে? বাংলাদেশে তো বহুত কোটিপতি ছেলে আছে, সাকিব খানের জায়গাটা দখল করতে পারছে, পারেনি। অনন্ত জলিল নিজের টাকা খরচ করে ছবি তৈরি করছে, পরে চলে গেছে, কোনো লাভ নেই। কারণ সাকিব খান 1 পিস। এই দেশে খালেদা হাসিনা 2 পিস, সাকিব খান 1 পিস। সাকিব খানের সাথে মনে করেন কোনো হিরো বা কোনো মন্ত্রীর ছেলের তুলনা দিলেও কাজ হবে না। যে উপরে উঠে গেছে তাকে নামানো অসম্ভব। সাকিব খানের সিনেমা তো আটকানোর কষ্টে আছে না, কারণ সাকিব খান ছাড়া সিনেমা হল অচল। হল মালিকরা মাসের উপরে মাস অপেক্ষা করে সাকিব খানের সিনেমা কখন আসবে, টাকা অগ্রিম দিয়ে রাখি। তাহলে সাকিব খানের সিনেমা কীভাবে আটকে? জীবনে তো এটা হবে না। আপনার শিকারির সময় চেয়েছিল বাংলাদেশের লোক শিকারি সিনেমাটা আটকাবে, পারেনি। নবাব পারেনি, চালবাজ ভাইজান পারেনি। তুফানটা নিয়ে অনেক ষড়যন্ত্র করছে, কিন্তু তুফান সারা পৃথিবীতে চলতেছে এখন। ভক্তরা রাস্তায় নেমে যাবো, এফবিসির যে মনে করেন যারা বিপক্ষে আছে অগরে পিড়াইবো। অবশ্যই সাকিব খানের ভক্ত অভাব নেই তো। কেন আপনি একজন ভালো নাম মানুষের বিপক্ষে থাকবেন? সে তো চুরি করতেছে না, দুর্নীতি করতেছে না, সে একজন সুপারস্টার, সে তার সিনেমা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে আপনি কেন তার পিছনে লাগবেন? আমি একটা কথা বলতে চাই,
শাকিব খানের বিপক্ষে যে কোনো সিনেমার নায়ক নেগারে ষড়যন্ত্র করতেছে। ভাই তোমরা একটু সাবধান হয়ে যাও, কারণ সাকিবিয়ানরা যদি ফিল্ডে নামে তোমরা এফডিসি থেকে পলাইবা, পলানোর সবেও পেবা না।